বন্ধুরা, এখন আমি চিকেন নিয়েছি। আমি চিকেনের অল্প ঝাল মশলা দিয়ে আমি পাতলা ঝোল বানিয়ে দেখাবো। এখন তো গরমকাল, বেশি ঝাল মশলা ভালো লাগে না, তাই আমি অল্প উপকরণ দিয়ে এই রেসিপিটা বানিয়ে দেখাবো। খুব ভালো লাগবে, শরীর ভালো থাকবে। তবে চলো এখন শুরু করি। এখন আমি চিকেন নিয়েছি 1 কিলো। আমি ভালো করে ধুয়ে জল ঝরিয়ে নিয়েছি। এর মধ্যে আমি লবণ আর হলুদ গুঁড়ো দিয়ে ভালো করে মাখিয়ে নেব। এখন দিয়ে দিচ্ছি লবণ আর দিয়ে দিচ্ছি 1/2 চামচ হলুদ গুঁড়ো। এই দুটো উপকরণ দিয়ে আমি এখন চিকেনটাকে ভালো করে মাখিয়ে নিচ্ছি। এবার কিছুক্ষণের জন্য আমি এটাকে ঢাকা দিয়ে রেখে দেব। এবার আমি কিছু মশলা বেটে নেব। এখন রসুনটা বেটে নিচ্ছি। এবার বেটে নিচ্ছি আদা আর বেটে নিচ্ছি কাঁচা লঙ্কা। আদা কাঁচা লঙ্কা একসঙ্গে বেটে নেব। আমি চিকেনের জন্য আলু নিয়েছি। এখন আলুটা ভেজে নেব। এখন কড়াটা গরম হয়ে গেছে, ওর মধ্যে সাদা তেল দিয়ে দিচ্ছি। আমি চিকেনটাকে সাদা তেল দিয়ে রান্না করব। আমি আলুগুলো নিয়েছি, খোসা ছাড়িয়ে একটু বড় বড় সাইজের করে কেটে নিয়েছি। এখন আলুগুলো ভেজে নিচ্ছি। আলুগুলোকে একটু নাড়তে নাড়তে একটু লাল লাল করে ভেজে নেব। এখন আলুটাকে একটু লালচে করে ভেজে নিয়েছি। এবার আমি তুলে নিচ্ছি আলুটা। এখন আলুটা ভেজে নিয়েছি। এবার চিকেনের জন্য মশলাটা কষে নেব। ওই তেলের মধ্যে দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি। এখন পেঁয়াজটা দিয়ে আমি ভালো করে নাড়াচাড়া করে পেঁয়াজটাকে ভেজে নিচ্ছি। এখন পেঁয়াজটা হাফ ভাজা হয়ে গেছে। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি রসুন বাটা, দিয়ে দিচ্ছি 1 চামচ হলুদ গুঁড়ো, আর দিয়ে দিচ্ছি কাঁচা লঙ্কা আদা বাটা। এই মশলাগুলো ভালো করে আমি এখন কষে নেব। একটু অল্প করে জল দিয়ে দিচ্ছি। অল্প করে ওর মধ্যে একটু জল দিয়ে দিচ্ছি, মশলাটা তাহলে সিদ্ধ হয়ে যাবে। এখন এই মশলাটাকে ভালো করে একটু ভেজে নিয়েছি। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি জিরে গুঁড়ো, 1/2 চামচ জিরে গুঁড়ো, আর দিয়ে দিচ্ছি অল্প করে লঙ্কা গুঁড়ো। আমি কাঁচা লঙ্কা বেশি করে দিয়েছি, আর আপনারা চাইলে বেশি করে লঙ্কা গুঁড়ো দিতে পারেন। এখন মশলাটা ফুটছে। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি লাল লঙ্কার গুঁড়ো, একটু রং হওয়ার জন্য।
এটা দিয়ে ভালো করে একটু মশলাটাকে আবার কষে নিচ্ছি। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি চিকেনটা দিয়ে মশলার সঙ্গে বেশ ভালো করে কষে নিতে হবে। এখন চিকেনটা কষতে কষতে আমি আবার একটু অল্প করে জল দিয়ে দিচ্ছি। জলটা দিয়ে চিকেনটাকে ভালো করে কষে নেব। আমি এখন চিকেনটাকে ঢাকা দিয়ে দিয়ে আমি অনেকক্ষণ ধরে কষে নেব। এখন ঢাকা দিয়ে দিয়ে আমি হালকা আঁচে অনেকক্ষণ ধরে চিকেনটাকে কষে নিয়েছি। এখন চিকেনটা খুব ভালোভাবে কষা হয়ে গেছে। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি টমেটোটা দিয়ে ভালো করে আরও কিছুক্ষণ ধরে কষে নেব। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি ভেজে রাখা আলু। এখন আলুগুলো দিয়ে একসঙ্গে ভালো করে কষে নিচ্ছি। এখন আলুটা দিয়ে ভালো করে আরও কিছুক্ষণ ধরে কষে নিয়েছি। এবার পরিমাণ মতো জলটা দিয়ে দিচ্ছি। জলটা একটু বেশি করে দিয়েছি। এটা পাতলা ঝোল হবে আর আলুগুলো সিদ্ধ হবে, তার জন্য একটু বেশি করে জল দিয়েছি। এবার এর মধ্যে পরিমাণ মতো লবণটা দিয়ে দিচ্ছি। আগে আমি চিকেনের জন্য নুনটা দিয়েছিলাম, এখন ঝোলের জন্য লবণটা দিয়ে দিচ্ছি। লবণটা দিয়ে ভালো করে আমি এখন মিশিয়ে নিচ্ছি। এখন বেশ কিছুক্ষণ ধরে এটাকে ফুটিয়ে নেব। আমি ঢাকা দিয়ে অনেকক্ষণ ধরে এটাকে ফুটিয়ে নেব। অনেকক্ষণ ধরে এই রেসিপিটাকে আমি ফুটিয়ে নিয়েছি। এখন আলুগুলো খুব সুন্দর সিদ্ধ হয়ে গেছে। আর ঝোলটা অনেকটা গাঢ় হয়ে গেছে। এখন চিকেনের পাতলা ঝোল রেসিপিটা সম্পূর্ণভাবে আমার তৈরি হয়ে গেছে। এবার আমি নামিয়ে নিচ্ছি। এইভাবে ঝাল মশলা কম দিয়ে গরমে আপনারা এই রেসিপিটা বানাবেন, খুব ভালো লাগবে। এই গরমে অল্প তেল মশলা দিয়ে এই চিকেনটাকে রান্না করেছি, খুব ভালো লাগছে। আর অবশ্যই আপনারা এইভাবে রান্নাটা করবেন, গরমে শরীর ভালো থাকবে আর চিকেনটাও কিন্তু খুব ভালো লাগবে।